আপনি কি জানেন বাংলাদেশে প্রতিটি আমদানি রপ্তানি ব্যবসার পেছনে একটি গুরুত্বপূর্ণ কাগজ থাকে যার নাম এলসি। আজকের এই ভিডিওতে আমরা জানব এলসি কি, এটা কিভাবে কাজ করে, কেন দরকার। চলুন জানি এলসি কি। এলসির পুরো নাম হলো লেটার অফ ক্রেডিট, বাংলায় যাকে বলে ঋণপত্র বা ক্রেডিট পত্র। এটি একটি ব্যাংক দ্বারা ইস্যু করা চিঠি বা প্রতিশ্রুতি, যেখানে ব্যাংক নিশ্চয়তা দেয় যে একজন ক্রেতা বা বায়ার ঠিকমতো পণ্য পেলে বিক্রেতাকে টাকা পরিশোধ করা হবে। সহজ করে বললে, আপনি যদি বিদেশ থেকে মাল আনতে চান, বিক্রেতা চায় আগে টাকা, কিন্তু আপনি চাচ্ছেন আগে মাল আসুক তারপর টাকা দিব। এই ঝামেলা সমাধানের জন্যই আসে এলসি, যা দুই পক্ষকেই নিরাপত্তা দেয়। চলুন জানি এবার এলসি কিভাবে কাজ করে। একটি এলসি ট্রানজ্যাকশনে চারটি প্রধান পক্ষ থাকে: আমদানিকারক, ইম্পোর্টার বা বায়ার, রপ্তানিকারক, এক্সপোর্টার বা সেলার। আমদানিকারকের ব্যাংক, ইস্যুইং ব্যাংক; রপ্তানিকারকের ব্যাংক, অ্যাডভাইজিং ব্যাংক। ধরুন, বাংলাদেশের রহমান ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান চীন থেকে মোবাইল আনতে চায়। তারা চীনের একটা কোম্পানির সাথে চুক্তি করলো। এখন কি হবে? রহমান ট্রেডিং তার ব্যাংকের মাধ্যমে চীনের কোম্পানি নামে একটি এলসি খুলবে। ব্যাংক নিশ্চিত করবে যখন চীন কোম্পানি পণ্য পাঠাবে এবং ঠিকমতো কাগজপত্র যেমন ইনভয়েস, বিল অফ লেডিং, প্যাকিং লিস্ট দিবে, তখনই টাকা দেবে। এইভাবে উভয় পক্ষ নিরাপদ থাকে। চলুন এবার জানি এলসি কি ধরনের হয়, কি কি ধরনের হয়। বিভিন্ন রকমের এলসি আছে, যেমন সাইট এলসি, পণ্য ও কাগজ পেলে সাথে সাথে টাকা দিয়ে দেওয়া হয়। ইউসেন্স এলসি, কিছুদিন পর টাকা দেওয়া হয়, যেমন 30 দিন, 60 দিন বা 90 দিন পর। রিভোকেবল এলসি, পরিবর্তনযোগ্য না, পরিবর্তন অযোগ্য, এই এলসি পরিবর্তন করা যায় না। ব্যাক টু ব্যাক এলসি, একাধিক কোম্পানির সাথে কাজ করার জন্য এই এলসি ব্যবহার করা হয়। চলুন এবার আমরা জানি এলসির উপকারিতা। আমদানিকারক নিশ্চিত থাকে আগে মাল তারপর টাকা। রপ্তানিকারক নিশ্চিত ব্যাংক টাকা দেবেই। এখানে বিশ্বাসযোগ্যতা বাড়ে। আন্তর্জাতিক বাণিজ্যে ঝুঁকি কমে। ব্যাংকের নিয়ন্ত্রণ থাকার কারণে প্রতারণার সুযোগ কম। চলুন এবার আমরা জানি বাংলাদেশে এলসি নিয়ে বাস্তব কিছু চিত্র। প্রতিদিন বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার এলসি খোলা হয়। বিশেষ করে তেল, কাঁচামাল, গার্মেন্টস পণ্য ও মেডিসিন, এইসব ক্ষেত্রে এলসি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে 2022 সালে ডলারের দাম বাড়ার কারণে অনেক এলসি খুলতে সমস্যা হয়েছিল, যা দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছিল। আশা করি এলসি সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ। বিশেষ